আর একটু সবজি আনতে, সেই কারণে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি যাব আর বাজারটা করে তাড়াতাড়ি আসতে হবে। তার কারণে মাথাতে 130 কিরকম কি দাম? হ্যাঁ না দেখছি ফিয়ান্সের আজকে একটা নতুন কাণ্ড, তাই তো? ফ্রিজেতে মানে শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। সিয়ান্স এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি একটু তাড়াতাড়ি উঠেছি আজকে। এখন ঘড়িতে বাজে 7:30। আর আজকে একটু বাজারে যাব, চুমকি বললো একটু মাছ আনতে আর একটু সবজি আনতে, সেই কারণে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি যাব আর বাজারটা করে তাড়াতাড়ি আসতে হবে। তার কারণ আজকের হাটের দিন আমাদের এখানে, বৃহস্পতিবার আজকের হাটের দিন আর চুমকির স্কুল রয়েছে, সুতরাং তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। দেরি করবো না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তবে কুয়াশা কিন্তু খুব একটা বেশি পড়ছে না, ঠান্ডা আছে অল্প অল্প। যাই, চলুন বাজারে। ওই আদি মাগুর মাছ কত করে হচ্ছে? আমার কমছে না রে, আমার কমবে না। এবার 800 ঠেকিয়ে দিলি। 800 আগের দাম বেশি, কম হবে না? কাতলা কি চালানি? আর রুই? মাছ 200 টাকা। আবার মুলু তো আলাদা দাম নেই, মাথা থেকে নিবি না? হ্যাঁ, মুলু তো আবার আলাদা দাম নেই। পিছন দিক থেকে দে, ভালো কেটে দিবি বা ছেলে তো তোর। অতটা দিস না। পাইকারি বাজার সকাল সকাল। কত নেবে? কত হলো আমার হিসাব করো। চারা বিক্রি হচ্ছে। কিরকম কি দাম? হ্যাঁ দাদা 150 করে ওগুলো। আর গাঁদাগুলো 60 টাকা। ও আর ফুটবে আর হবে? গাছ বাড়বে? গাছ বাড়বে? আর এই গোলাপ হাজারিটা? হাজারিটা 140 টাকা, আর এটা তুমি 90 টাকা দেবে না। আর ইনকা? কোন ইনকা? এটা এটা ইনকা না, এইটা তো। হ্যাঁ, এগুলো কত করে নিচ্ছিস? 30 টাকা করে হবে। এখানে আবার কি হচ্ছে? পরে যাই দিয়ে তো সামনে সব
130। আরে সাদা গাদা, সাদা গাদা আসলাম। আজকের বাজার থেকে শ্রিয়াংশ খুশি। নিচে কাতলা মাছ এনেছি কাটা, আর এই যে সবজি, শীতের সবজি, সব ভ্যারাইটিস এখন শীতের সবজি। এই যে ফুলকপি এখন খুব কম দাম, 25 টাকা করে কেজি ফুলকপি। এই যে আর 80 টাকা করে হচ্ছে পেঁয়াজকালি, আর 35 টাকা করে শিম, 30 টাকা করে বেগুন, আর এই যে 80 টাকা করে হচ্ছে লঙ্কা, আর ধনে পাতা এই দুটো নিয়েছে 10 টাকা। আর এই যে শ্রিয়াংশ ঠিক আছে বাজার, আর শ্রিয়াংশ শুধু নিচের দিকে তাকিয়ে আছে। বৌদি কখন মাছ কাটবে, ওই যে নিচে মাছ ধুচ্ছে, আর ও সেইটা দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। বৌদি মাছ ধুচ্ছে, এই যে নিচে মাছ ধুচ্ছে বৌদি। শ্রিয়াংশ এখন ওই মাছ দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। কি মাছ, কোথায় মাছ, মাছ আনলে হবে? হ্যাঁ, এই যে আজকের আমাদের মাছ, এই যে শ্রিয়াংশ দেখছে। হ্যাঁ, শ্রিয়াংশের প্রিয় মাছ কাতলা মাছ, বড় কাতলা হবে। ভালো হয়েছে, ভালো, খুশি? হ্যাঁ, সে দেখছেই তো, দেখছে। এই যে পুকুরের কাতলা, একদম জ্যান্ত কাতলা ছিল। তবে এই কাতলা মাছটা পুরো লাল রং ছিল। যাই হোক, খুব সুন্দর মাছ, ওই জন্যই নিলাম। যাই হোক, বড়ো মাছ আমাদের যদিও আনা বারণ, কিন্তু তবুও এক আধ দিন। আর শ্রিয়াংশ একটু বড়ো মাছ খেতে ভালোবাসে, ওই জন্যই আনলাম। এই যে এখন যাচ্ছি স্কুলে, চুমকিকে গিয়ে স্কুলে দিয়ে আসি। শ্রিয়াংশ একা আছে, স্কুল থেকে এসে আমার প্রচুর কাজ আছে, সে কাজগুলো সারবো। আগে শ্রিয়াংশকে, এই চুমকিকে আগে স্কুলে দিয়ে আসি। এখন 3:45 বাজে, না 3:40। এই যে 3:40 বাজে। আর চুমকি মাত্র আসলো, ও একটু হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, স্নান টান করে, তারপরে লাঞ্চের প্রিপারেশন হবে। কিন্তু আজকের আবার শ্রিয়াংশের আবার কি মাথায় চেপেছে কে জানে, আজকেরও মাছ খাবে না, মাছ রান্নাই করতে দিচ্ছে না। কেন তো কে জানে। আজকের মাছ আনলাম ওর জন্যই, ও বড় মাছটা পছন্দ করে, তাই জন্যই আমি কিন্তু বড় মাছ এনেছি। তা এখন দেখছি যদি বড় মাছ না খায়, একদিক থেকে ভালো। তা যাই হোক, কিন্তু ওই মাছটা তো খেয়ে নিতে হবে, এনে ফেলেছি যখন, মাছটা তো খেয়ে নিতে হবে, কিন্তু ও রান্নাই করতে দিচ্ছে না। তা যাই হোক, চুমকি এখন কি করে দেখি। ও তো চুমকি সব মাছ টাছ বাইরে বের করে রেখে গেছিলো, নাহলে তো শক্ত আইস হয়ে থাকে মাছে, তা ওই জন্য সব বাইরে বের করে রেখেছিল। কিন্তু শ্রিয়াংশ সব নিয়ে ঢুকিয়ে দিয়েছে ফ্রিজে। এখন ও কী খাবে তো কে জানে। যাই হোক, দেখি চুমকি বেরোলে এখন বাবুর কী ইচ্ছা হয়, সেই ইচ্ছা অনুযায়ী আমাদেরও খেতে হবে। আর না হলে নিরামিষ খেয়ে নেবো, সেটা কোনো অসুবিধা নেই। ধনে পাতা বাটা রয়েছে, লাউয়ের তরকারি আছে, তারপরে বেগুন পোড়া রয়েছে, অনেক কিছুই আছে, খেয়ে নেওয়া যাবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। যাই হোক, দেখা হবে লাঞ্চের টেবিলে কী খাচ্ছি না খাচ্ছি। আর এখন একটু এডিটিংয়ের কাজটা সারবো। আর দোকানে একটা ছেলের পায়ে পড়ে গিয়ে পায়ে লেগেছে, সেও অ্যাবসেন্ট। তাছাড়াও এমনিতে দোকানের কাজে চাপ রয়েছে, কি হয় না হয়। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে উঠি, তারপরে আবার কথা হবে। শ্রিয়াংশের আজকে একটা নতুন কাণ্ড, তাই তো? ফ্রিজে মানে মাছ বার করতে দিচ্ছে না, যে মাছটা এনেছিলাম সেটা আবার ঢুকিয়ে রেখে দিয়েছে। বড় মাছ খেতে পছন্দ। হ্যাঁ, কিন্তু কিছুতেই আজকে মাছ রান্নাই করতে দিল না। হয়তো ওর খেতে ইচ্ছে করছে না, নাকি পেটে কোনো অসুবিধা হয়েছে, ভগবানই জানে। মানে এরকম কোনোদিনও হয় না যে ও মাছ খাবে না, যার জন্য যে মাছের ঝোল করিনি, কারণ কোনোভাবেই মানে ফ্রিজ থেকে মাছ বার করতে দিচ্ছে না। ওই জন্য কী করলাম, বেগুন পোড়া দিলাম, শিম ভাজলাম, আর এই যে ঘন্ট আছে লাউ দিয়ে, আর ধনে পাতা বাটা, আর দুটো ট্যাংরা মাছ আছে কালকে, আমাদের হয়ে যাবে। ও মাছ খেতে চাইছে না, দেখা যাক কী দিয়ে খাই। 2000 years later. আমাদের রাত্রে ডিনার রেডি হয়ে গেছে। শ্রিয়াংশ ডাকতে এসেছিল।
যাই এখন ডিনারটা সারি, ডিনারটা সেরে তারপর তাড়াতাড়ি শুতে হবে। ঠান্ডা পড়েছে বেশ ভালোই, আজকে বেশ ভালোই ঠান্ডা মারলো। শ্রিয়াংশ জল খেয়েছিস? জল খা, জল খা, ওই যে বোতলে জল আছে, জল খা। আর এই যে ঢেঁড়স পোস্ত আর রুটি। শ্রিয়াংশ জল খেয়ে না বাবা। আর এর সঙ্গেই আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। শীতে সবার ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।